ওয়েলকাম টু মাই টুডেস ভার্চুয়াল ভিডিও ক্লাস। আমি মোহাম্মদ আতাজুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, কলাপাড়া, পটুয়াখালী। আমি আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত বিষয়ের একটি পাঠ উপস্থাপন করব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি উপভোগ করবে। যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটি উপভোগ করবে। চলো আমরা ক্লাসরুমে শ্রেণীকক্ষে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ত্রিকোণমিতিক অনুপাত। আজকের পাঠের শিক্ষণফল, শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের শিক্ষণফল সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবো, ত্রিকোণমিতিক অভেদাবলী প্রমাণ করতে পারবো, ত্রিকোণমিতিক অভেদাবলী প্রয়োগ করতে পারবো। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবো, ত্রিকোণমিতিক অভেদাবলী প্রমাণ করতে পারবো, ত্রিকোণমিতিক অভেদাবলীর প্রয়োগ করতে পারবো। আমরা এই শিক্ষণফল সামনে রেখে আজকের এই পাঠ সাজানো। চলো এখানে একটি দেখি, একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। দেখো পি এম ও কোণ একটি সমকোণী ত্রিভুজ। দেখো এখানে এই যে সমকোণ চিহ্নিত 90 ডিগ্রি, এটা একটি সমকোণী ত্রিভুজ। সমকোণ ছাড়া বাদবাকি দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ। দেখো এখানে একটি সূক্ষ্মকোণ, পি ও এম কোণ একটি সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের এই যে থিটা চিহ্নিত কোণ, এটা একটি সূক্ষ্মকোণ। এর বিপরীত বাহু হলো পি এম, এটাকে আমরা বিপরীত বাহু হিসেবে জানবো। হ্যাঁ, এবং এই সূক্ষ্মকোণ সংলগ্ন যে আরেকটি বাহু আছে ও এম, এটিকে আমরা সন্নিহিত বাহু বলে জানব। আর এই যে ওপি, এটা সবসময় অতিভুজ হিসেবেই থাকে, কারণ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে ওপি হলো অতিভুজ, আর সূক্ষ্মকোণ যেটাকে আমরা বিবেচনা করব তার বিপরীত বাহু এই যে পি এম, এটা হলো বিপরীত বাহু। আর সূক্ষ্মকোণের সন্নিহিত যে বাহু ওএম, এই ওএম, সন্নিহিত ওএম, এটাকে আমরা ভূমি বলতে পারি। আবার এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এই যে পিএম, এটাকে আমরা লম্ব হিসেবে বলতে পারি। আমরা একটু দেখি। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত দেখো, আমরা দেখি এখানে মনে করো একটি সূক্ষ্মকোণ দেওয়া আছে, এখানে এক্স ও এ কোণ, এক্স ও এ কোণ একটি সূক্ষ্মকোণ। এখানে এই যে ও এ রশ্মির উপরে যে কোনো একটি বিন্দু পি নেব। ও এ রশ্মির, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, ও এ রশ্মির উপরে যে কোনো একটি বিন্দু পি নেব। পি থেকে ও এক্স রশ্মির উপর একটি লম্ব টানবো। দেখো লম্ব টানি, পিএম লম্ব টানি। দেখো তাহলে কি হলো, পি ও এম এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হলো, তাই না? এই সমকোণী ত্রিভুজের এই সমকোণ হলো এই যে পি এম ও কোণ। এই সমকোণ ছাড়া বাদবাকি কোণ হলো সূক্ষ্মকোণ। আমরা মনে করো পি ও এম কোণকে সূক্ষ্মকোণ হিসেবে এখানে বিবেচনা করি। এই ত্রিভুজে দেখো, ত্রিভুজ পি ও এম এর তাহলে কি হলো, পি এম ও এম ও পি, এই বাহুগুলোর এই যে বাহুগুলো, পিএম কি বলতো, পিএম হলো এখানে সূক্ষ্মকোণ হলো, যদি আমরা সূক্ষ্মকোণ হিসেবে কোনটা নিয়েছিলাম, এক্স ও এ কোণ। এই যে দেখো এক্স ও এ কোণ, এটার বিপরীত বাহু, এটা হলো সন্নিহিত বাহু, এটা হলো অতিভুজ, অথবা এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এই তিনটি বাহু, সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর কিন্তু আমরা 6টি অনুপাত পাই। হ্যাঁ, তিনটি বাহুর 6টি অনুপাত পাই। এই অনুপাতগুলিকে নির্দিষ্ট নামে চিহ্নিত করা হয়। সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, এই তিনটি বাহুর একটা হলো লম্ব ভূমি, আর একটি হলো
অতিভুজ। এই 3টি বাহুর 6 রকমের অনুপাত পাই। এই 6 রকমের অনুপাত আমরা কিন্তু সুনির্দিষ্ট নামে নামকরণ করা হয়। একটা হলো কি, প্রথমে লম্ব বাই অতিভুজ। লম্ব এবং অতিভুজের অনুপাত সেটা হলো লম্ব বাই অতিভুজ সাইন থিটা। আবার লম্ব এবং অতিভুজের অনুপাত বিপরীত ক্রমে অতিভুজ বাই লম্ব, এটা হলো কোসেক থিটা। আমরা এইভাবে পাই, তাই না? ঠিক তেমনি ভূমি বাই অতিভুজ হলো কস থিটা। দেখো সাইন থিটা হলো কি, এখানে এই যে পিএম লম্ব বাই ওপি অতিভুজ, পিএম বাই ওপি লম্ব বাই অতিভুজ বা বিপরীত বাহু বাই অতিভুজ, যেভাবেই বলি আমরা, এটা হলো সাইন থিটা। কস থিটা দেখো ওএম ভূমি বাই ওপি অতিভুজ, ভূমি বাই অতিভুজ বা সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ, এটা হলো কি কস থিটা। আবার লক্ষ্য করো ট্যান থিটা। দেখো ট্যান থিটা হলো কি, এখানে এই যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখানে দেখো সাইন থিটা এর উপরে যে লব, কস থিটারও যে লব, এই দুটো অনুপাতের লব বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু, এই দুইটার অনুপাত যদি আবার আলাদাভাবে বলি, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এটার নামকরণ করা হয় ট্যান থিটা হিসেবে। তার মানে ট্যান থিটা হলো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অথবা অন্যভাবে বলতে পারি লম্ব বাই ভূমি হলো ট্যান থিটা, লম্ব বাই ভূমি। আবার আমি যদি উল্টা ক্রমে উল্টোভাবে দেখি, যেমন আগে ছিল বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এবারে যদি বলি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব কিন্তু কোসেক থিটা, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। আবার সেক থিটা হলো অতিভুজ বাই ভূমি, যেখানে কস থিটা ছিল হলো কি ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি মানে সন্নিহিত বাহু বাই অতিভুজ, এটা ছিল কস থিটা। আর সেক থিটা হলো উল্টাটা, অতিভুজ বাই ভূমি বা অতিভুজ বাই সন্নিহিত বাহু। আর কট থিটা হলো ভূমি বাই লম্ব, যেখানে ট্যান থিটা ছিল, দেখো কট থিটা হলো ভূমি বাই লম্ব, যেখানে ট্যান থিটা ছিল লম্ব বাই ভূমি, দেখো লম্ব বাই ভূমি। এখানে বিপরীত বাহু হলো লম্ব এবং সন্নিহিত বাহু হলো ভূমি, লম্ব বাই ভূমি। এখন কট থিটা হবে কি ভূমি বাই লম্ব, কট থিটা হবে ভূমি বাই লম্ব। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমরা এই 6টি অনুপাতের কিন্তু 6টি অনুপাতের মধ্যে একটি বিপরীত অনুপাতের সম্পর্ক খুঁজে পাই। দেখো কোসেক থিটা হলো সাইন থিটা এর বিপরীত অনুপাত, আবার সাইন থিটা হলো কোসেক থিটা এর বিপরীত অনুপাত, আবার সেক থিটা কস থিটা এর বিপরীত অনুপাত, কস থিটা সেক থিটা এর বিপরীত অনুপাত, কট থিটা ট্যান থিটা এর বিপরীত অনুপাত, আবার ট্যান থিটা কট থিটার বিপরীত অনুপাত। এই দেখো আমরা বিপরীত অনুপাতগুলি খুঁজে পাচ্ছি। আমরা এবারে দেখি কিছু ত্রিকোণমিতিক অভেদ। আমরা জানি পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা ত্রিকোণমিতিক অভেদ এর প্রমাণ করেছি, দেখেছি আরোহ পদ্ধতিতে। এবারে আমরা অবরোহ পদ্ধতিতে দেখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান অন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান অন। কিভাবে আমরা এটা একটু অবরোহ পদ্ধতিতে প্রমাণ করে দেখি। দেখো সাইন থিটা সাইন স্কোয়ার থিটা এর মানে হলো সাইন থিটা এর হোল স্কোয়ার, আবার কস স্কোয়ার থিটাকে কস থিটা এর হোল স্কোয়ার লিখতে পারি। এবারে দেখো সাইন থিটাকে আমরা কি বলতে পারি, কোন দুটি বাহুর অনুপাত, হ্যাঁ বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ লম্ব বাই অতিভুজ। আবার কস থিটাকে বলতে পারি সন্নিহিত বাহু বাই অতিভুজ মানে ভূমি বাই অতিভুজ। এভাবে দেখো আলাদা আলাদা আমরা যদি এই মান বসে, দেখো বিপরীত বাহু বলতে আমরা পিএম কে বুঝি, পিএম বাই ওপি, আবার ওএম বাই ওপি। এখন দেখো আলাদা আলাদা স্কোয়ার যদি দেই, এখানে হোল স্কোয়ার তো আমরা পিএম স্কোয়ার দেই বাই ওপি স্কোয়ার, ওএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার। এখন এই দুটি ভগ্নাংশেরই কিন্তু হর একই, ওপি স্কোয়ার। ওপি স্কোয়ার আমরা যদি লসাগু করি তাহলে কি দাঁড়ায়, উপরে দেখো পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। দেখো পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার
পিএম স্কোয়ার কি লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, পিএম স্কোয়ার বাই ওএম প্লাস ওএম স্কোয়ার। পিএম কিন্তু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে আমরা এই পিএম স্কোয়ার যোগ ওএম স্কোয়ারকে আমরা বলতে পারি কি, হ্যাঁ, ওপি স্কোয়ার বলতে পারি। তাহলে আমরা উপরেও দেখো ওপি স্কোয়ার লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে দেখো ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার, একই রাশিকে একই রাশি দ্বারা ওই রাশি দ্বারা ভাগ করলে কিন্তু অন হয়, তাই না? তার মানে ওপি স্কোয়ার কাটাকাটি হলে অন হয়। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি, মানে দেখাতে পেরেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান অন। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান অন আমরা বলতে পারি। এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান অন, এটা দিয়ে আমরা পক্ষান্তর করে করে আরও অনেকগুলি অনুসিদ্ধান্ত বের করে নিতে পারি। তোমরা নিজেরা এটা বের করে নিবে, পক্ষান্তর করে করে বিভিন্ন আরও 3টা অনুসিদ্ধান্ত তোমরা বের করতে পারবে। আমরা দ্বিতীয় অভেদে যাই। দ্বিতীয় অভেদ প্রমাণ দেখাবো আমরা। দেখো আমরা সেক স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি কি সেক থিটা এর হোল স্কোয়ার। লক্ষ্য করো, সেক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি সেক থিটা এর হোল স্কোয়ার। আমরা দেখি সেক থিটা আসলে কোন দুটি বাহুর অনুপাত? সেক থিটা হলো কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। যেখানে কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, সেখানে অতিভুজ বাই ভূমি হলো সেক থিটা। তাহলে আমরা কি লিখতে পারি অতিভুজ বাই ভূমি। ভূমি মানে সন্নিহিত বাহু এর হোল স্কয়ার। তার মানে অতিভুজ হলো ওপি আর ভূমি বা সন্নিহিত বাহু হলো ওএম এর হোল স্কয়ার। তাহলে আমরা আলাদা আলাদা স্কয়ার করতে পারি। এখন ওই একইভাবে দেখো ওপি স্কয়ার, এই যে উপরে হর লবে কি আছে ওপি স্কয়ার। ওপি স্কয়ারকে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ওপি স্কয়ারকে কি লিখতে পারি? অতিভুজ স্কয়ারকে লিখতে পারি কি ওপি স্কয়ার মানে কি অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ারকে কি লিখতে পারি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অর্থাৎ এখানে চিত্রে দেখো পিএম স্কয়ার, এই যে লক্ষ্য করো পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার লিখতে পারি। ওপি স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার, এটা লিখতে পারলাম। এখন আমরা এটাকে যদি আংশিকভাবে বিচ্ছিন্ন করি, পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার, আবার ওএম স্কয়ার বাই ওএম স্কয়ার, দুটো আলাদা করে নেই। এই দেখো পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার, আবার ওএম স্কয়ার বাই ওএম স্কয়ার। দেখো এখানে ওএম স্কয়ার কিন্তু হরলব একই রাশি, কাটাকাটি গিয়ে অন থাকে, দেখো অন থাকে। আর এখানে পিএম বাই ওএম, দেখো পিএম হলো লম্ব আর ওএম হলো ভূমি। লম্ব বাই ভূমি কিন্তু আমরা ট্যান থিটা লিখতে পারি। তার মানে ট্যান থিটা এর হোল স্কয়ার, অর্থাৎ ট্যান স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস তোমরা মনে রাখবে বা লক্ষ্য করবে, ট্যান থিটা এর হোল স্কয়ারকে কিন্তু আমরা ট্যান স্কয়ার থিটা লিখব। যে কোনো অনুপাতের স্কয়ার মানে ওইটা আবার থিটা এর স্কয়ার দেব না, থিটা কিন্তু ওভাবেই থাকবে। ট্যান থিটার হোল স্কয়ারকে আমরা ট্যান স্কয়ার থিটা লিখব। এভাবে সাইন থিটার হোল স্কয়ার আমরা সাইন স্কয়ার থিটা লিখব। তাহলে আমরা কি পেলাম? সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা দেখো সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এখানেও এই অভেদকেও কিন্তু আমরা পক্ষান্তর করে আরও অনেকগুলি অনুসিদ্ধান্তে তৈরি করতে পারি। তোমরা নিজেরা এটা পক্ষান্তর করে আরও অনেকগুলি অনুসিদ্ধান্তে প্রকাশ করে নিবা। তোমাদের গণিত বইয়ের এই অধ্যায়ে এগুলি দেখানো হয়েছে, তোমরা দেখবে এবং এটা তোমরা নিজেরা হাতে কলমে নিজেরা কিন্তু করে নিবে। হাতে কলমে করলে হয় কি এটা চর্চা হয় এবং
শুধু দেখলেই চলবে না, তোমরা এই এতক্ষণ যে আমার ভিডিও ক্লাসটি এটা কিন্তু তোমরা খাতায় তুলে নিজেরা লিখবে। আমরা তৃতীয় অভেদের দিকে যাই। দেখো তৃতীয় অভেদ হলো কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল কোসেক থিটা এর হোল স্কয়ার লিখতে পারি। দেখো কোসেক স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? কোসেক থিটা এর হোল স্কয়ার। কোসেক থিটাকে আমরা কি লিখতে পারি? কোসেক থিটা কিন্তু সাইন থিটা এর উল্টা। সাইন থিটা যেমন আমরা লম্ব বাই অতিভুজ বলি, এটা হবে কি অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব মানে এই যে বিপরীত বাহু। অতিভুজ হলো ওপি আর লম্ব হলো বা বিপরীত বাহু হলো পিএম। দেখো তার মানে আমরা ওপি স্কয়ার বাই পিএম স্কয়ার। একইভাবে দেখো ওপি স্কয়ারকে কিন্তু আমরা এইভাবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ওপি স্কয়ারকে লিখতে পারি কি পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার। এটাকেও আমি আংশিকভাবে আলাদা করব। তার মানে পিএম স্কয়ার বাই পিএম স্কয়ারকে কিন্তু আমরা 1 লিখতে পারি, 1 প্লাস এই ওএম স্কয়ার বাই পিএম স্কয়ার। দেখো ওএম হলো ভূমি, হ্যাঁ, আবার পিএম হলো লম্ব। ভূমি বাই লম্বকে কিন্তু আমরা কট থিটা লিখতে পারি। তার মানে এটা কট থিটা এর হোল স্কয়ার। 1 প্লাস কট থিটা এর হোল স্কয়ার। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, 1 প্লাস কট স্কয়ার থিটা। তার মানে কোসেক স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার থিটা। এই অভেদকেও তুমি পক্ষান্তর করে আরো অনেকগুলি অনুসিদ্ধান্ত তুমি তৈরি করতে পারো। আমরা ত্রিকোণমিতিক অভেদ বলতে আমরা এই 3টি অভেদকেই বুঝি। এই 3টি অভেদ থেকে পক্ষান্তর করে আরো নতুন নতুন অনুসিদ্ধান্ত তৈরি করা যায়। ত্রিকোণমিতিক অভেদ আসলে পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা দেখানো যায়। অভেদগুলি প্রতিষ্ঠিত হয়েছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আমরা একটু কাজ করে নেই। এখানে দেখো তোমরা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। আমরা যেমন কোসেক স্কয়ার থিটা সমান একটু আগেই আমরা দেখেছি যে কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। আমি যদি পক্ষান্তর করি 1 প্লাস কট স্কয়ার থিটা, প্লাস কট স্কয়ার থিটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস কট স্কয়ার থিটা হয়। এটা তুমি জ্যামিতিকভাবেই প্রমাণ করে দেখাতে পারো। তুমি এটা নিজে চেষ্টা করে জ্যামিতিকভাবে প্রমাণ করে দেখাও। দেখো এখানে তারপরও এই দেখো 1 হলো, এটাই আর কি। তার মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। আমরা ত্রিকোণমিতিক অভেদগুলো সহজে মনে রাখার, ত্রিকোণমিতিক যে সূত্রগুলি এগুলি মনে রাখার সহজ কিছু কৌশল তোমাদের জানা থাকতে পারে। তোমরা ত্রিকোণমিতিক অভেদগুলি অথবা ত্রিকোণমিতিক এই যে বিপরীত অনুপাত মনে রাখার জন্য নিজস্ব অনেক কৌশল তোমাদের থাকতে পারে। তোমরা যার যার নিজস্ব কৌশলেই সেটা মনে রাখাই ভালো। আমি এখানে একটি কৌশল উপস্থাপন করলাম। দেখো এখানে আমি যদি বলি সাইন থিটা এর উল্টা কি কোসেক থিটা, আবার সেক থিটা এর উল্টা কি কস থিটা, বা কস থিটা এর উল্টা হলো সেক থিটা, কোসেক থিটার উল্টা সাইন থিটা, সাইন থিটার উল্টা কোসেক থিটা, আবার ট্যান থিটা এর উল্টা হলো বিপরীত আর কি, বিপরীত হলো কট থিটা। আমরা তার মানে এইভাবে একটি চিত্র পাই। এখান থেকে আমি আরো একটি সূত্র বের করতে পারি। দেখো আমি যদি ঘড়ির কাঁটার একদিকে যাই, এই দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে আমি যদি বলি ট্যান থিটা ইজ ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, আমরা কিন্তু এই সাইন থিটা বাই কস থিটা হলো ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। আবার ঘড়ির কাঁটার দিকে যদি আমরা ঘুরি তখন এই দেখো কট থিটা ইজ ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, এটাও আমরা এখান থেকে মনে রাখতে পারি। আমরা এবার অভেদগুলি মনে রাখার কৌশল দেখব। এখানে দেখো যেভাবে আছে জাস্ট এখানে আমরা স্কোয়ার দিই, অর্থাৎ এগুলির প্রত্যেকটাকে আমি স্কোয়ারে পরিণত করি। আমরা পরবর্তী স্লাইডে যাই, স্কোয়ার দেব। দেখো এখানে সাইন স্কোয়ার থিটা
কস স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা, ট্যান স্কয়ার থিটা। প্রত্যেকটা অনুপাতের কিন্তু স্কয়ার আছে, প্রত্যেকটা অনুপাতের কিন্তু স্কয়ার আছে। হ্যাঁ, স্কয়ার আছে। এখন আমি ওই আগের ভাবেই কিন্তু আমি এটাকে মনে রাখতে পারি। দেখো এইখানে আমি একটি চিত্র দেখেছি। দেখো এই যে তিনটি কাটাওয়ালা, তিনটি কাটা তীর চিহ্নিত। দেখো তিনটি কাটা, তিনটা ধার। দেখো এখানে, এটা এখানেও, এখানেও, এখানেও। আমি যদি এখানে প্লাস দেই, এখানে হলো ইকুয়াল। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। লক্ষ্য করো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। আবার আমি যদি বলি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল সেক স্কয়ার থিটা। আবার যদি বলি 1 প্লাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল কোসেক স্কয়ার থিটা। আমরা এই কৌশলও এটা মনে রাখতে পারি। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল সেক স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল কোসেক স্কয়ার থিটা। আর উল্টোভাবে বলতে পারি, সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল ট্যান স্কয়ার থিটা প্লাস 1, কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। এইভাবে এটা একটি কৌশল মনে রাখার, ত্রিকোণমিতিক অভেদ মনে রাখার একটি কৌশল প্রদর্শিত হলো এখানে। শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু মূল্যায়ন করে নিই আমরা। প্রথমে দেখি সাইন এ, আমরা এ বলতে পারি বা থিটা বলতে পারি। কোনকে চিহ্নিত করার জন্য আমরা বিভিন্ন লেটার বলতে পারি। সাইন এ ইজ ইকুয়াল 3/4 হলে কোসেক এ সমান কত? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, সাইন এ আর কোসেক এ পরস্পরের কিন্তু বিপরীত। তো সাইন এ যদি 3/4 হয়, কোসেক এ কিন্তু সাইনের উল্টোটা হবে, বিপরীত হবে, অর্থাৎ 4/3 হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, খ এর উত্তর সঠিক, 4/3। আমরা 2 প্রশ্নে যাই। ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে দেখো কোনটা কোনটা সঠিক, নিচের কোনটি সঠিক। এখানে দেখো 1 নম্বরে আছে, এখানে দেখো বহুপদী, বহুপদীতে কি আছে? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, এটা কিন্তু সঠিক। আবার সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটাও কিন্তু সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। যেমন আমি যদি 1কে পক্ষান্তর করি, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল ট্যান স্কয়ার থিটা কিন্তু হয়, এটাও কিন্তু সঠিক। আবার এখানে দেখো কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস কোসেক স্কয়ার থিটা, এটা কিন্তু আসলে সঠিক নয়, বরং কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা, এটা হবে। নিচের কোনটি সঠিক? তাহলে 1 এবং 2, যেটা ক সঠিক। এখানে আমরা বাড়ির কাজ হিসেবে এই কাজটি নিয়ে নেই। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দেখা শেষ হলে এই কাজটি এখনই তোমরা করে নিতে পারো। সৃজনশীল প্রশ্ন দেখো, এখানে ত্রিভুজ এবিসি এর বিটা কোণ 90 ডিগ্রি, বি কোণ, ত্রিভুজ এবিসি এর বি কোণ হলো 90 ডিগ্রি, এবি হলো √2 সেন্টিমিটার, এসি ইজ ইকুয়াল 2 সেন্টিমিটার। এই যে তথ্য অনুযায়ী তুমি চিত্রটি অঙ্কন করো, তুমি নিশ্চয়ই এই চিত্রটি অঙ্কন করতে পারবে। সি কোণকে তুমি যদি আলফা ধরো, অর্থাৎ একটি সূক্ষ্ম কোণ হিসেবে আলফা দ্বারা চিহ্নিত করো, তুমি থিটা দ্বারা চিহ্নিত করেছো বা করতে পারো, এখানে আলফা দ্বারা চিহ্নিত করা হয়েছে, সেই অনুযায়ী তুমি লিখবে। সেক এ মাইনাস ট্যান এর মান বের করবা। আচ্ছা, কয়ের যে তুমি চিত্র এঁকেছো কয়ে, সেই উদ্দীপকের তথ্য অনুযায়ী যে চিত্র এঁকেছো, সেই চিত্র অনুযায়ী তুমি সেক আলফা মাইনাস ট্যান আলফা এর মান নির্ণয় করবা। তারপরে তুমি দেখাও যে কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা ইজ ইকুয়াল 1, এই অভেদটিও তুমি কিন্তু প্রমাণ করতে পারবে। শুধু এটাই না, তুমি আরো অন্যান্য অভেদগুলিও কিন্তু যে প্রমাণ, সত্যতা যাচাই বা প্রমাণ,
হ্যাঁ দেখাও যে এই ধরনের প্রশ্নের অ্যান্সার তুমি নিজে করতে পারবে। আশা করি এই বাড়ির কাজটি করবে এবং এই ক্লাসটি আশা করি উপভোগ করেছো। শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের মতো ধন্যবাদ। আগামী ক্লাসের থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।